আমার সোনার হরিণ চাই। কোহিনূর ছিলেন হচ্ছে শেখ হাসিনা। গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তিনি ভেঙে ফেলেছেন। যিনি প্রধান বিচারপতি সর্বশেষ, তিনি ছিলেন জাতীয় ছাত্রলীগের সভাপতি। তাকে তরবারি দিয়ে উপহার দেয় ডিবির প্রধান হারুন। পৃথিবীর কোথাও এই ধরনের দৃষ্টান্ত আছে? কোথাও দৃষ্টান্ত নেই, একমাত্র বাংলাদেশে। আরে প্রধান বিচারপতি, তাকে তরবারি দিচ্ছে পুলিশের গোয়েন্দা সংস্থার প্রধান। এটাতে হাসবে না কাঁদবে মানুষ, সেটা তারা ঠিক করতে পারছে না। জনগণ এটা স্থির করতে পারছে না, কি করবে? প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিবেন গোয়েন্দা প্রধান, এটাই শেষ নয়। ছাত্রলীগ তাকে এসে ফুলের মালা দিচ্ছে প্রধান বিচারপতি। তার মানে কি? এইটার মধ্যে দিয়ে শেখ হাসিনা বার্তা দিচ্ছেন জনগণকে, সব আমার, হাইকোর্ট আমার, সুপ্রিম কোর্ট আমার, জজ কোর্ট আমার, বিচারপতি আমার, পুলিশ আমার, ডিসি আমার, সব আমার। এখানে যদি কেউ গণতন্ত্রের পক্ষে কথা বলে, কেউ যদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে, তার জায়গা হবে আয়নার ঘরে, তার জায়গা হবে চিরদিনের জন্য কারাগারে। অতএব তোমরা থেমে যাও, অতএব কেউ টু শব্দ করবে না। এইটাই হচ্ছে বাকশাল দূর, এটাই তৈরি করেছেন শেখ হাসিনা। পৃথিবীর কেউ সমর্থন করেনি, শুধু পার্শ্ববর্তী রাষ্ট্র, তারাই শুধু একতরফা সমর্থন দিয়েছে। ওরা নাকি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীর সবাই বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে সমর্থন দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম, পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ সমর্থন দিয়েছে। কিন্তু পার্শ্ববর্তী দেশ তারা শেখ হাসিনাকেই সমর্থন করে গেছে। এই ধরনের একটা সোনার হরিণ ভারত আর কখনোই পায়নি। যা বলে তাই করে। আর শেখ হাসিনা, উনি জানে যে জনগণ তার পক্ষে নেই। গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তিনি ভেঙে ফেলেছেন। বাংলাদেশের মানুষ তার সাথে আর থাকবে না। তো সুতরাং ভাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার ভারত চাই। এইটাই ছিল শেখ হাসিনার নীতি। আর ভারতও মনে করেছে, আপনারা পৃথিবীর সবচেয়ে নাম করা কোহিনূরের নাম শুনেছেন না? কি বলেন তো? নাম করা হীরা কোহিনূর, ওর নাম হচ্ছে কোহিনূর, যেটা এখন ইংল্যান্ডের জাদুঘরে আছে, লন্ডনের জাদুঘরে। সবচেয়ে বড় হীরার নাম হচ্ছে কোহিনূর। আর ভারতের কোহিনূর ছিলেন হচ্ছে শেখ হাসিনা। এত দামি একটা হীরা, সেই হীরাকে হারিয়ে ওদের মনোবেদনা, তাদের মনোকষ্ট যেন একেবারে থামছেই না, একেবারে থামছেই না। এখন ওই কালো টাকাওয়ালা লোক বাংলাদেশের ভিতরে যারা আওয়ামী ফ্যাসিবাদ কায়েমে যারা চেষ্টা করেছেন, তারা বিভিন্ন ক্ষেত্রে বিচারালয়, আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে প্রশাসন আর ভারতের সমর্থন, পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে, অন্যত্র যা হচ্ছে বাংলাদেশে, জনগণ তো ভিন্ন কিছু মনে করে।